আসসালামু আলাইকুম। আজকে আমি 1.5 পাউন্ড ভ্যানিলা কেকের মধ্যে এখানে ইউনিকর্ন থিমের কেকটা ডেকোরেশন করব। আমি ফার্স্ট টাইম ইউনিকর্ন থিম কেক বানাচ্ছি। এখানে মূলত ফন্ডেন্টের কাজ আছে, ক্রিমের কাজ আছে, আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারেরও কাজ আছে। আপু আমার কাছে 2 দিন আগে এই অর্ডারটা কনফার্ম করে তার বেবির জন্য। তো হাজব্যান্ডের সাথে কথা বলে মূলত এই কেকটা চুজ করে। প্রথমে আপু চেয়েছিল আমাদের পেজের মিকি মাউস থিম কেকটা নিবে। পরে আমি আপুকে বললাম যে আপু মিকি মাউস থিম কেকটা আপনার 2 পাউন্ডসের চেয়ে কম হবে না। তখন আপু বলল তাহলে আপু আপনি ইউনিকর্ন থিম কেকটি আমাকে দেন। তো ওই হিসাবে আমি কেকটা ডেকোরেশন করছি। প্রথমে কেকটাকে খুব সুন্দরভাবে ফিনিশিং করে 3টা কালারের ক্রিম ভরে নিয়েছি। রেফারেন্স পিকচারে যেরকমটা দেয়া ছিল আমি সেমটাই করার ট্রাই করেছি। আর এই পার্পল কালারটা আনতে গিয়ে আমার অনেকখানি ফুড কালার ইউজ করতে হয়েছে। আর অনেকের মনে একটা কনফিউশন থাকে যে ফুড কালার খেলে হয়তো বা মুখে বা হাতে দাগ লাগার কথা না। যত ভালো রঙই আপনি ইউজ করেন না কেন, হাতে রং লাগবেই। যত দামি কেকই হোক না কেন, আপনি যদি বড় বড় কোনো বেকারিতে কেক নিয়ে থাকেন তখনও দেখবেন যে ফুড কালারের অতিরিক্ত ইউজ করলে হাতে মুখে কালার লাগবেই। সেটা আপনি যত দামি কেক নেন না কেন, যেখান থেকে আপনি নেন না কেন। তো এখানে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বসিয়েছি, আর্টিফিশিয়াল জিপসি, বাটারফ্লাই, এগুলো দিয়ে আমি কেকটা কমপ্লিটলি ডেকোরেশন করেছি। আর নিচে আমি চকলেট গানাশ দিয়ে নাম লিখে দিয়েছিলাম, যেটা আপু আমাকে লিখতে বলেছিল। উপরে আবার আমি কিছুটা গোল্ডেন বল দিয়েছি। এগুলো কিন্তু নন এডিবল, মানে খাওয়া যাবে না। আপনি যখন কেকটা খাবেন তখন এগুলো উঠিয়ে নিতে হবে। ফন্ডেন্ট দিয়ে আমি ইউনিকর্নের যে ইয়ার্সগুলো সেগুলো বানিয়ে নিয়েছিলাম, আর হাতটাও আমি বানিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই কেকটা ছিল 1.5 পাউন্ডের মধ্যে।